লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে। বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা ন্যায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানাই দিতে আসছি। আমরা চাই জনতার উপর নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যান। সেজন্য আমরা চাই আগামী 10 দিন আপনারা জনাব আক্তার হোসেনের জন্য কাজ করবেন, আর আগামী 5 বছর জনাব আক্তার হোসেন আপনাদের খাদেম হয়ে থাকবে। আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে, আর ওনার কোনো ভরসা নাই। আমরা এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই না যার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই, কর্মসংস্থান নাই, তার দক্ষতা নাই, যোগ্যতা নাই। উনি এই উত্তরাঞ্চলের কর্মসংস্থান নিয়ে ওনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না। আপনারা কি সমাজে আর দুর্নীতি চান? আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক? আপনারা চান কিনা দুর্নীতি মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক? আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক? যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে হা ভোটের পক্ষে। প্রিয় কাউনিয়াবাসী, আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা ন্যায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি ওপেনে জনাব তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা?